হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি সল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে, ভাত বসিয়েছি তো রান্না থেকে তোমাদের সঙ্গে আজকে সকালটা শুরু করলাম। তো আজকে ভাবলাম যে কি ভিডিও দেব, তো তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি আমার রান্নাটা শেয়ার করি। আজকে কালকেকার যে মাছগুলো ছিল না, তো আমরা তো মানে মধ্যবিত্ত বাড়ি আমাদের তো বাড়িতে ফ্রিজ নেই এখনও অবধি। ওই জন্য আমরা কালকের এই যে মাছটা তোমাদের দাদাভাই এনেছিল, বাটা মাছ আর তেলাপিয়া মাছ, তো মাছটা কালকে ভালো করে ভেজে রেখে দেওয়া হয়েছিল। তো আজকে সেই মাছটা কালকেকার মতনই আবার ঝাল হবে, আমি করব। তো তোমাদের দাদাভাই বললো যে মাছটা আবার আজকেও ঝাল করো। তো পেঁয়াজ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ঝাল করব। আর করব তোমার লাউ, ডিম দিয়ে লাউ করব। আর পেঁপের চাটনি হবে। তো আমি রান্নাটা করি, দেখো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে যে আমি কি রান্না করতে পারি আদৌ নাকি পারি না। যদি তোমাদের রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো বন্ধুরা, কালকেকার যে মাছটা ছিল ওটা তো বাসি মাছ, তো ওই জন্য ভালো করে আবার আজকে একটু গরম তেলে কড়া করে ভেজে নিলাম, যাতে মাছটা কোনো গন্ধ বা এমনিতে শীতকালের সময় মাছটা ভালোই ছিল। তো আমরা গরমের সময় এরকম করে মাছ রাখি না, যেদিনই মাছ আনা হয় সেদিনই খেয়ে নিই, কারণ আমাদের তো ফ্রিজ নেই। তো শীতকালের সময় মাছ একটু বেশি আনলে কড়া করে ভেজে রেখে দিই, আবার তার পরের দিন ভেজে তরকারি করে নিই। তো দেখো মাছটা ভালো করে আবার ভেজে নিলাম কড়া করে, যাতে মাছটা ভালো লাগে খেতে, তরকারিতে কোনো রকম কিছু গন্ধ না হয়। চলো বন্ধুরা, মাছটা ভেজে নিই আমি। মাছটা হয়ে এসছে, এমনিতে ভাজা মাছ বেশি না ভাজলেও হয়ে যাবে, যেহেতু কালকের আমার হাজব্যান্ড ভালোভাবে ভেজে রেখে দিয়েছিল, তো ওই জন্য বেশি আর ভাজলাম না। আর এখানে এই যে তেলাপিয়া মাছের এক পিস, কালকের তেলাপিয়া মাছটা এনেছিল অ্যাকচুয়ালি বাবুর জন্য, কিন্তু বাবু তো অত বড় মাছ খেতে পারবে না। ও এখনও খাওয়া শেখেনি সেরকমভাবে। কালকে দুপুরবেলা মাছ ভাজা আর ভাত নিয়েছিলাম, ও খায়নি। তারপর আবার সেটা রেখে ওকে সেরেলাক করে খাইয়ে ঘুম পাড়িয়েছি। তো আজকেও এই এক পিস মাছ ছিল, ওকে আর দেবো না, বাসি মাছ যেহেতু। এমনিতেও খেতে চায় না, আর ওকেও আজকে দেবো না। তো এই যে দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু বাদামি হয়ে আসবে, তখন আমি তার উপর টমেটো সব কিছু দেবো। তো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে একটু জল ভাব ওঠে, ওটা থেকেই পেঁয়াজটা হাফ সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটাতে কালার চলে এসছে, হালকা বাদামি রঙের হয়ে গেছে। তো পেঁয়াজটা যে কোনো তরকারি করার সময় পেঁয়াজটার কালারটা যতটা বাদামি হবে তত তরকারির টেস্টটা ভালো হবে। তো যে কোনো তরকারি করার সময় পেঁয়াজটা দেখবে বন্ধুরা একটু ভালোভাবে লাল করে ভেজে নেবে, তরকারির টেস্টটা খুব ভালো হবে। তারপর দেখো পেঁয়াজটার কালারটা ভালোভাবে বাদামি হয়ে গেছে, তারপর আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে নাড়াচাড়া করছি ভালো করে, যাতে টমেটোটা ওর সঙ্গে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর দিয়ে দিলাম হলুদ সামান্য, পরিমাণ মতোই দিতে হবে, আর আমরা তো ঝাল খাই, তাই জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, কেননা কাঁচা লঙ্কাটাতে ঝাল নেই। কালকের আমার হাজব্যান্ড বাজার থেকে লঙ্কাটা এনেছিল, লঙ্কাটাতে একটুও ঝাল নেই, তো ওই জন্য করে কাঁচা লঙ্কাটা দিয়েছি যাতে একটু অন্যরকম টেস্ট হয়, আর গুঁড়ো লঙ্কাটা দিলাম একটু ঝালের জন্য। তো এখানে মশলাটা লেগে যাচ্ছিলো কড়াইতে, ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম।
তো এরপর মশলাটা থেকে একটু তেল ছেড়ে দেবে, দিলে ফাইনাল জলটা দিয়ে দেবো। তো এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। তো দেখো বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি জল দিয়ে দিলাম। তো আমি এদিকে রান্না করছি, করতে করতে দেখলাম যে আজকে হঠাৎ আমার বাবা এলো। আজকে তো রবিবার, আর রবিবার করে আমার বাবা বাড়িতে থাকে, তাই আজকে অনেক দিন পর আমার বাবা এসছে আমাদের বাড়িতে। তো চাপা দিয়েছিলাম, তরকারিটা একটু ফুটে উঠেছে, ফুটে উঠতে সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটবে, ফুটলে ওর মধ্যে একটা টমেটো আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে আমি দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, আমি মিক্সিতে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করছি ওই দিকটাতে। ওখানে আমাদের মিক্সি আছে, তো ওখানে আমি পেস্ট করছি। তো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার এটার মধ্যে মানে তরকারিটার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ভালোভাবে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। তারপর ওটা ভালো মানে টমেটোটা যে টমেটোর পিউরিটা ওটা তরকারির মধ্যে ভালোভাবে ফুটে গেলে তারপর লাস্টে মাছটা দিতে হবে। আর ওখানে ওই যে দেখো আমার বাবা এসছে আর আমার ছেলে দুজনে ওখানে খেলা করছে। আমার বাবা তো যেই এসছে আমার ছেলে বাবাকে দেখে দাদা 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 সমানেই করে যাচ্ছে। এমনিতে আমার বাবা তো ওর কাছে থাকে না, মানে থাকে না বলতে কি, আমি তো শ্বশুরবাড়ি থাকি, আমার বাবা থাকে আমাদের বাড়িতে। তো তাও আমার বাবা এতদিন পর পর আসে, তাও ও আমার বাবাকে দেখে দাদা দাদা করে সমানে, মানে বাবা যখন বাড়ি চলে যায় তখন খুব কান্না করতে থাকে। যেহেতু একটা মানে রক্তের টান আছে না, ওই জন্য। তো আমার তরকারিটা এদিকে হচ্ছে, এদিকে তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড বললো যে একটু চা করো, বাবা এসছে। তো এই তরকারিটা হয়ে গেলে একটু চা বসিয়ে দেবো, একটু চা করবো, তরকারিটা করে নিই। যেহেতু তরকারিটা হতে হতে যদি নামিয়ে রেখে দিই তরকারিটার টেস্ট হচ্ছে বাজে হয়ে যাবে। এবারে ঝোলের মধ্যে মাছ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আমার বাবা 1 মাস হবে না, 2 মাস পর এলো আমাদের বাড়িতে। তো বাবা যখনই আসে ফোন করে আসে না, হঠাৎ করে চলে আসে। কারণ বাড়িতে আসলে আমরা বেশি ব্যস্ততা হই বা অনেক কিছু আয়োজন হয়তো করার চেষ্টা করি বা করি। ওই জন্য বাবা কী করে যে বাবা ফোন করে আসে না, যখনই আসে হুটহাট চলে আসে। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। তো এখানে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আর একটু দুধ চা করব। কারণ সকাল থেকে আমিও কিছু খাইনি আর আমার হাজব্যান্ডও খায়নি। এখন বাজে 9:30। তো আমি 8:30টার সময় সব কাজকর্ম সেরে ভাত বসিয়ে দিয়েছিলাম, যার জন্য 9:30টার মধ্যে ভাত তরকারি একটা হয়ে গেছে। তো এবার চা বসিয়ে দিয়েছি, চাটা করে নেব, নিয়ে চা আমি বাবা আর আমার হাজব্যান্ড চা খাবো। কারণ মা বললো যে আমি চা খাবো না, ওনার একটু শরীরটা খারাপ, মানে গ্যাস টাইপের হয়েছে, ওই জন্য। তো চাটা করে নিয়ে আবার রান্না এখনও আছে। আমার বাবা মানে কি ওটা সজনা সজনা ডাঁটা যে হয় না, ওই সজনা গাছের ফুল এনেছে, আবার মানে খেসারি কড়াই শাক, ওই কড়াই শাক নিয়ে এসছে। তো আমি ভাবলাম যে মানুষটা এনেছে আর ওইগুলো করবো না, না খেয়েই চলে যাবে। ওই জন্য কড়াই শাকটা কিছু করিনি। সজনা ফুল আর আলু আর শিম দিয়ে সজনা ফুল ভাজা করব। তো চাটা হয়ে গেলে তারপরে আমি লাউ ডিমটা করে নেব, লাউ ডিমের যে ঘন্টটা ওটা করে নেব। তারপর শিম আর আলু আর এই সজনা ফুল ওইটা ভাজা করব। আর লাস্টে হবে পেঁপের চাটনি। তো দেখো বন্ধুরা, লিকার দিয়ে চিনি দিয়ে ভালোভাবে জলটা মানে চা দিয়ে চা পাতা দিয়ে আর চিনি দিয়ে ভালোভাবে যে লিকারের যে জলটা সেটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে গরম জলে দুধ গুলে রেখেছিলাম, তো সেটা ভালোভাবে লিকারটা যখন হালকা ভালোভাবে ফুটে আসলো তখন আমি দুধটা দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে একটু ভালোভাবে ফোটাবো। কী বলো তো বন্ধুরা, দুধের চা করলে তো একটু মানে অনেকক্ষণ ধরে ফোটালে একটু গাঢ় ভাব হলে তখন দুধের চা একটা আলাদা টেস্ট হয় আর খেতেও ভালো লাগে দুধের চা। নাহলে দুধের চা পাতলা হলে বেশি না ফোটালে না, মানে কীরকম একটা জল জল ভাব
কেটে কেটে যায়, ঠিক ভালো লাগে না খেতে, কীরকম একটা জল জল খেতে লাগে, ভালো লাগে না। দুধের চা লিকার দিয়ে, আর দুধটা যত ঘন হবে আর লিকারটা যত বেশি দিয়ে ফোটানো হবে তত দুধের চাটা ভালো হয়। তো ওখানে চা করে বাবাকে দিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়েছি, আর আমিও খেয়েছি। খেতে খেতে বলি না, খেতে খেতে গল্প করলে বেলা হবে, তো ওই জন্য আবার আমি চলে এসেছি। বলি ডিম ভাজবো, যেহেতু আমার বাবা মাছ খেতে পছন্দ করে না, মানে মাছে কাঁটা থাকে বলে তো আমার বাবা খেতে চায় না, মাছে কাঁটা ছাড়িয়ে মাছ খেতে হয়, ওই জন্য আমার বাবা যে কোনো মাছ খেতে ভয় পায়। জানি না ভয়েস দেওয়ার সময় কি হয়, আমার হয় কাশি পাই, নয় গলার ভয়েসের যে সাউন্ডটা সেটা আস্তে হয়ে যায়, জানি না কি হয়, কিন্তু এমনি সময় কত বকবক করে কথা বলি, একটুও কাশিও হয় না আর কিছুই হয় না। তো এখানে ডিমটা ভাজছি, নামে আমি ডিমটা ভেজেছি কিন্তু আমার বাবা খায়নি। ওই তরকারিগুলো এত ভালো হয়েছিল, ওই তরকারিগুলো দিয়েই বাবা ভাত খেয়ে নিয়েছে, ডিম ভাজাটা আর খায়নি। লাস্টে বাবা চলে যেতে তোমাদের দাদাকে বললাম যে তুমি দেখো ডিম ভাজাটা খেয়ে নাও, তো তারপর ডিম ভাজাটা খেয়ে নিয়েছিল। তো এখানে ডিমটা ভাজছি, এরপর দুটো ডিম ভেজে ঝুড়ো ঝুড়ো করবো, সেটা হচ্ছে লাউ ঘন্টতে দেওয়ার জন্য। চলো ডিমটা ভেজে নিই। তারপর ওই ডিমটা ভেজে নিলাম, ওই ডিমটা ভাজা হয়ে যেতে দেখো বন্ধুরা এখানে দুটো ডিম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি, কারণ ওই যে লাউ ডিমের যে ঘন্টটা হবে ওর মধ্যে এই ঝুড়ো ডিম ভাজাটা দেব। তো চলো, আমি ভয়েস দিচ্ছি আর আমার ছেলে ঘুম থেকে উঠে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, ভাবছে যে মা কি করছে ফোনটা মুখের কাছে নিয়ে। চলো বন্ধুরা ডিমটা ভালো করে ভেজে নিই। এই ডিমটা আবার যদি বেশি কড়া করে ভাজি তো চামড়ির মতন হয়ে যাবে, মুখে যখন পড়বে খাওয়ার সময় তখন ভালো লাগবে না। তো একটু হালকা ভেজে নিতে হবে ডিমটা, যাতে খাওয়ার সময় ভালো লাগে টেস্টটা। বেশি চামড়ি হয়ে গেলে ডিম ভাজাটা তখন বেশি কড়া হয়ে গেলে চামড়ি চামড়ি খেতে লাগে, বেশি ভালো লাগে না খেতে। চলো দেখো ডিমটা এখানে ঝুড়ো করে ভাজা হয়ে গেছে, আমার ডিম ভাজাটা রেডি এখানে। তো এবার কড়াতে তেল দেবো, দিয়ে তেলের মধ্যে কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো। দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আমি ভয়েস দিচ্ছি ভিডিওর মধ্যে, আর আমার ছেলে পাশ দিয়ে কি করছে দেখো বন্ধুরা, শুনতে পাচ্ছ আশা করি তোমরা। তারপর দেখো বন্ধুরা আমার কড়াতে যে তেলটা দিয়েছিলাম ওটা ভালোভাবে গরম হয়ে গেছে, ওই জন্য গরম তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, আর তারপর দেবো তেজপাতা। তো আমি বাইরে বেরিয়েছি, একটা কাকিমা আমাকে বলছে তুমি ছুটে ছুটে কাজ করছো কেন? তো আমি বললাম যে বাবা এসছে, বাবা চলে যাবে খাওয়া দাওয়া করে, আর একদিকে গ্যাসের ওভেনটা জ্বলে না, একদিকে মানে রান্না হচ্ছে, তো অনেকগুলো রান্না, ওই জন্য দেরি হবে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি রান্না করছি। তো কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা সেন্ট বেরোবে, ওই সেন্টটা বেরোলে ভাববে যে ওটা ভাজা ভাজা হয়ে গেছে। তো ওটা ভাজা হয়ে যেতে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। যেহেতু আমি ডিম দিয়ে করব লাউটা, ওই জন্য লাউয়ের মধ্যে একটু রসুন না দিলে ডিমের একটা আঁশটে যে গন্ধ হয় সেই গন্ধটা থাকবে, ওই জন্য আমি ওর মধ্যে একটু রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে ভাজা, তো ওর মধ্যে যে লাউটা আর আলুটা কাটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করছি। তো পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়েছিলাম, আর নুন দেবো না, ওই নুনটা যে ওটা দিয়েছিলাম ওর থেকে জল উঠবে, এই আনাজটা কষার সময় জল উঠবে, তো এই জলেই সিদ্ধ হয়ে যাবে, আর জল দিতে লাগবে না। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে যে মশলাগুলো দেওয়া আছে ওইগুলো যাতে ভালোভাবে মিশে যায়। তো
একটু নাড়াচাড়া করে আমি থালাটা চাপা দিয়ে দিলাম। যে প্রথমে যে নুনটা দিয়েছিলাম পেঁয়াজের ওপর, ওইটা যে থালাটা চাপা দিয়েছিলাম ওর থেকে একটু জল জল ভাব উঠবে, তো ওটাতেই হাফ সিদ্ধ হয়ে যাবে, আর জল দিতে আর লাগবে না। এরকমভাবে চাপা দিয়ে করলে তরকারির টেস্টও হয়। এক্সট্রা যে জল লাগে তরকারিতে, সেই জলটা দিলে টেস্টটা অত সুন্দর হয় না। তো তরকারি থেকে তরকারি আনাজ থেকে যে জলটা ওঠে, ওই জলে তরকারি করলে ওটাতে একটা আলাদা টেস্ট হয়। তো আমি এইরকমভাবে একটু চাপা দিয়ে করব, এটাতে সিদ্ধও হয়ে যাবে, কারণ লাউ তো ওটা তো নরম একটা সবজি, ওটা তো বেশি শক্তও না যে জল দিতে লাগবে, আর আলুটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এখন নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আনাজটা মানে যে লাউ আর আলুটা ওটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর হলুদটা মিশিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে একটু আমি সামান্য অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো। যে কোনো তরকারি বলো বা চচ্চড়ি বলো, আমাদের একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না, ঝাল ঝাল হলে তবে একটু বেশি খেতে ভালো লাগে। তো এবার আমি সব কিছু মিশিয়ে থালা চাপা দিয়ে দেব। ওর মধ্যে যে রসটা উঠবে ওটাতেই তরকারিটা হয়ে যাবে, আর জল দিতে লাগবে না। এবার আমি থালা সব কিছু মিশিয়ে নিয়েছি ভালো করে, তো এবার আমি থালাটা চাপা দিয়ে দিলাম। তো অনেকক্ষণ হয়ে গেছে থালাটা চাপা দেওয়া ছিল, এবার আমি থালাটা খুলে দেখব যে কতটা হয়েছে তরকারিটা। তো এখানে দেখলাম তরকারি মানে থালাটা খুলে দেখলাম যে তরকারিটা অনেকটা প্রায় হয়ে এসছে। এবার ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঘেঁটে ভালো করে, গোটা গোটা হয়ে থাকলে তো দেখতেও বাজে লাগে, কীরকম একটা ঘ্যাঁস ঘ্যাঁস করে, আর খেতেও ভালো লাগে না। একটু ঘাঁটা ঘাঁটার মতো হলে তখন খেতে ভালো লাগে। তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে ঘেঁটে নেব তরকারিটা, নিয়ে যত ঘাঁটবো তত বেশি ওর মধ্যে যে রসটা থাকে ওটা তবে ভালো শুকনো হবে, আর শুকনো হলে ভালো লাগে, নাহলে বেশি জল জল থাকলে তো বেশি ভালো। আগের ভিডিওটাতে তোমাদের বললাম, যে কোনো তরকারি চচ্চড়ি বলো আমরা বেশি একটু ঘাঁটা বা একটু শুকনো শুকনো খাই, বেশি কাদা কাদা থাকলে ভালো লাগে না, টেস্টও হয় না। একটু শুকনো শুকনো হলে তবে খেতে ভালো লাগে, আবার বেশি শুকনো হলে ভালো লাগে না, বেশি শুকনো হলে আবার গলা টেনে যায়, খাওয়া যায় না। তো তারপর যে ডিমটা ভেজে ঝুড়ো করে রেখেছিলাম ওই ডিম ভাজাটা দিয়ে দিলাম। তো তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার ডিম ভাজাটা দিয়ে থালাটা একটু চাপা দিয়ে রেখে দেবো, যাতে ডিম ভাজাটার মধ্যে সব কিছু তেল মশলা নুন টুন সব কিছু ঢুকে যায়। তারপর দেখো বন্ধুরা, ওদিকে আমার লাউ ডিমটা রেডি। তো এখানে ওই যে ভাজাটা করব, সজনা ফুল শিম আর আলুটা যে ভাজা করব তার জন্য তেল দিয়েছি, তেলের ওপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এটা দিয়েই ভাজবো। পেঁয়াজ কেটেছিলাম দেবো বলে, তো মা বললো যে ভাজাতে পেঁয়াজ দিতে হবে না, পেঁয়াজ দিলে বাজে লাগবে খেতে, তো ওই জন্য পেঁয়াজটা আর দিলাম না। তো এমনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এটা দিয়েই ওই যে ফুল আর শিম আর আলু ওইটা ভাজবো। তো চলো ভেজে নিই। তারপর দেখো বন্ধুরা, ওইদিকে আমার লাউ ডিমটা রেডি, আর এখানে ওই যে বাবা বললাম না সজনা ফুল এনেছিল, তো এখানে শিম আর আলু দিয়ে ওই যে সজনা ফুলটা ওটা ভাজবো। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি। পেঁয়াজ দেবো বলেছিলাম, কিন্তু মা বললো যে না পেঁয়াজ দিতে হবে না, পেঁয়াজ দিলে ভালো লাগবে না। তো ওই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর এই যে সজনা ফুল অনেকটাই এনেছে, হাফ রেখে দিয়েছি আর হাফ করছি, কারণ একটা মানে সবটা একসাথে দিলে তো মানে বাজে লাগবে খেতে, আর অন্য রকম হয়ে যাবে, আরও বেশি ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। তো ওই জন্য হাফ ফুল রেখে দিয়েছি আর হাফ ফুল এই যে নিয়েছি। চলো ভেজে নিই। মনে হয় পেঁপে চাটনিটা আজকে তোমাদের সাথে আর শেয়ার করা যাবে না, কারণ বাবা এসে চলে যাব করছে, তো এগুলো তাড়াতাড়ি করে আমি করছি বাবাকে খেতে দেবো বলে। তো পেঁপের চাটনির রেসিপিটা আমি অন্য আরেকদিন তোমাদেরকে দিয়ে দেবো, যে পেঁপের চাটনিটা আমরা কীভাবে করি। সবাই তো করে অন্য রকমভাবে, কিন্তু কে কীরকমভাবে করে আমরা তো জানি না, বা আমি তো জানি না। তো আমি যেরকমভাবে করি বা আমরা যেরকমভাবে করি সেই রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এই যে দেখো, শিম আলু আর সজনা ফুলটা এখানে ভেজে নিয়েছিলাম, যেটা ওটা ভাজা হয়েছে, আর ডিম লাউ, আর ওখানে ওই যে বাটিতে দেখলে ডিম ভাজা আর মাছ ভাজা একটা, আর এখানে বাটা মাছের ঝাল। এই দাদু আসলে দাদু।
আর পেঁপে চাটনিটা এখন হয়নি, তাই তোমাদেরকে পেঁপে চাটনিটা দেখাতে পারলাম না, কারণ বাবা চলে যাবে সেই কারণে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাবাকে বললাম যে জামা প্যান্ট ছাড়ো, বাবা বলছে যে না আমার তাড়া আছে, সরস্বতী ঠাকুর তুলেছে ক্লাব থেকে সবাই, তো আজকে বিসর্জন আছে, গিয়ে ওখানে খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হবে, বাবা গিয়ে বাজার টাজার করবে। তো ওই জন্য এই যে দেখো বন্ধুরা, বাবা চলে যাচ্ছে, বাবা খাওয়াও হয়ে gেছে, বাবা বেরিয়ে যাচ্ছে আর আমার ছেলে বাবাকে যেতে দিচ্ছে না, সমানে বাবাকে আটকাচ্ছে। তারপরে এই যে বাবা জল চাইছে, বাবাকে একটু জল দিয়ে দিলাম, জানি না আর কবে আসবে। আর যেহেতু বৃহস্পতিবার দিন আমাদের এখানে মহোৎসব আছে, মানে হরিনাম হবে, তো ওই জন্য বাবা নিমন্ত্রণ করতে এসেছিল। তো আমাদের ওখানে একটা বাবা পঞ্চানন্দের মন্দির আছে, ওখানে হরিনাম হবে, শুক্রবার দিন নাম, মানে বৃহস্পতিবার দিন নাম বসবে আর শুক্রবার দিন ভাঙবে, তো ওই জন্য বাবা নিমন্ত্রণ করতে এসেছিল। তারপর দেখো বন্ধুরা, বাবা এই খাবারগুলো এনেছিল, ম্যাগি, চানাচুর আর ঝুড়ি বাদাম একটা আছে, কুরকুরে আর দুটো ডেয়ারি মিল্ক এনেছিল, একটা ভেঙেছে আর একটা আছে। আর এই যে প্যাকেটটা গোটা, মানে প্যাকেটটা পুরো ভর্তি মিষ্টি ছিল, সেইগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি, 4-5টা মিষ্টি আছে, তো সেটা তোমাদেরকে দেখালাম। জানি না তোমরা কমেন্টে আমাকে কি বলবে বা হয়তো গালাগালি দেবে। তো চলো, এই দেখো, মানে এখনও তো সেরকম গরম পড়েনি, তাও আমার ছেলে পাখা ছাড়া ঘুমোবে না, এদিকে পাখা চলছে আবার এদিকে ব্ল্যাঙ্কেট গায়ে, তো এরকমভাবেও ঘুমোচ্ছে। তো সব কাজকর্ম সেরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আগের দিন যে নেল পলিশটা কিনেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, তো সেই নেল পলিশটা আমি বলেছিলাম যে হয়তো সন্ধ্যেবেলা ফেরত দিয়ে আসবো, কারণ বাবু ঘুম থেকে উঠে পড়েছিল, ওই জন্য তাড়াতাড়ি করে ওই নেল পলিশটা নিয়ে চলে এসেছিলাম। তো ওই কালারটা আমার ঠিকঠাক পছন্দ হয়নি, ওই জন্য ওটা ফেরত দিয়ে আবার এই কালারটা গিয়ে সন্ধ্যেবেলা নিয়ে এসেছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আগের নেল পলিশের কালারটা ভালো ছিল না এই নেল পলিশের কালারটা ভালো। যদি এই কালারটা ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার ঠিক আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও। আর আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।